নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটা সমস্যার কথা বলবো যেটা প্রায় প্রত্যেকটা ট্রেন যাত্রীর সঙ্গে কখনো না কখনো হয়েছে। আর সেটা হলো ট্যাক থেকে বুকিংয়ের সময় হাই লোড সমস্যা। অনেকেই সকাল 10টা বা 11টার সময় ট্যাক থেকে কাটতে গিয়ে দেখেন ওয়েবসাইট খুলছে না, অ্যাথাইন করছে, পেমেন্ট ফেল হচ্ছে বা স্ক্রিনে লিখে আসছে হাই লোড, প্লিজ ট্রাই এগেন লেটার। তখন খুব রাগ হয়, টেনশন হয়, কারণ কয়েক সেকেন্ডের মধ্যেই সব টিকেট শেষ হয়ে যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কেন এই সমস্যা হয়, কিভাবে এটা কিছুটা এড়ানো যায়, আর ট্র্যাক থেকে কাটার সময় কোন ভুলগুলো একদম করবেন না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বুঝে নেওয়া যাক হাই লোড আসলে কি। খুব সহজ ভাষায় বললে, যখন একসাথে অনেক মানুষ ওয়েবসাইট বা অ্যাপে ঢুকে ট্র্যাক থেকে কাটতে যান, তখন সার্ভারের ওপর প্রচণ্ড চাপ পড়ে। ভাবুন, একই সময়ে লাখ লাখ মানুষ একই ওয়েবসাইট ব্যবহার করার চেষ্টা করছে। তখন সার্ভার স্লো হয়ে যায় এবং অনেক সময় রিকোয়েস্ট নিতে পারে না। তখনই হাই লোড মেসেজ দেখায়। বিশেষ করে সকাল 10টায় এক ট্র্যাকল এবং 11টায় স্লিপার ট্র্যাকল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাফিক হঠাৎ করে অনেক বেড়ে যায়। তাই যাদের ইন্টারনেট একটু স্লো বা যারা দেরিতে লগ ইন করেন, তাদের বেশি সমস্যা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই সমস্যার সমাধান কি? পুরোপুরি সলিউশন হয়তো নেই, কিন্তু কিছু স্মার্ট ট্রিক ব্যবহার করলে টিকেট পাওয়ার চান্স অনেক বেড়ে যায়। প্রথম টিপস, ট্র্যাকল শুরু হওয়ার অন্তত 5 থেকে 10 মিনিট আগে লগ ইন করে রাখুন। অনেকেই ঠিক 10টার সময় অ্যাপ খুলে লগ ইন করতে যান। তখন সার্ভার অলরেডি বেশি হয়ে যায়। তাই আগে থেকেই লগ ইন করে রাখুন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ টিপস হল প্যাসেঞ্জার মাস্টার লিস্ট ব্যবহার করা। এতে একটা অপশন আছে যেখানে আগে থেকেই প্যাসেঞ্জারের নাম, বয়স, জেন্ডার সব সেট করে রাখা যায়। এতে বুকিংয়ের সময় আর ডিটেইলস টাইপ করতে হয় না। কয়েক সেকেন্ড সময় বাঁচে, আর ট্র্যাক ও বুকিংয়ে কয়েক সেকেন্ডই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তৃতীয় টিপস, ফাস্ট ইন্টারনেট ব্যবহার করুন। যদি নেটওয়ার্ক উইক হয়, তাহলে পেজ লোড হতে সময় নেবে। সম্ভব হলে ওয়াইফাই বা ভালো 4G 5G কানেকশন ব্যবহার, আর বুকিংয়ের সময় ব্যাকগ্রাউন্ডে কোনো বট ডাউনলোড বা ইউটিউব ভিডিও চালাবেন না। চতুর্থ টিপস, ব্রাউজার ক্লিন রাখুন। অনেক সময় ব্রাউজারে বেশি ট্যাবস ওপেন থাকলে ওয়েবসাইট স্লো হয়ে যায়। তাই শুধু ওয়েবসাইট খোলা রাখুন। ক্রোম ব্রাউজার ব্যবহার করলে ভালো হয়। এবার আসি পেমেন্টের কথায়। অনেক সময় টিকেট কনফার্ম হওয়ার পর পেমেন্ট ফেল হয়ে যায়। এটা খুব ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার। তাই আগে থেকেই পেমেন্ট মেথড রেডি রাখুন। ইউপিআই, নেট ব্যাংকিং বা কার্ড যেটা ফাস্ট কাজ করে সেটা ব্যবহার করুন। অনেকেই গুগল পে বা ফোনপে ইউপিআই ব্যবহার করেন কারণ পেমেন্ট দ্রুত কমপ্লিট হয়। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অটোফিল এক্সটেনশন বা ফেক ট্যাকল অ্যাপ ব্যবহার করবেন না। ইন্টারনেটে অনেক অ্যাপ আছে যারা বলে 1 সেকেন্ডে টিকেট কাটুন, কিন্তু এগুলোর অনেকগুলো আনসেফ। এতে অ্যাকাউন্ট ব্লক হওয়ার চান্স থাকে, আবার প্রতারণাও হতে পারে। অনেকে বলেন, কি এই হাই লোড প্রবলেম ফিক্স করতে পারবে না। আসলে ধীরে ধীরে সার্ভার ইমপ্রুভ করছে। কিন্তু ট্র্যাকলের ডিমান্ড এত বেশি যে পুরোপুরি সমস্যা বন্ধ করা কঠিন। প্রতিদিন লাখ লাখ মানুষ একই সময় টিকেট কাটার চেষ্টা করেন। তাই স্মার্ট প্রিপারেশনই সবচেয়ে বড় সলিউশন। এখন আমি আপনাদের একটা পার্সোনাল সাজেশন দেব। যদি খুব ইম্পর্টেন্ট জার্নি হয়, তাহলে অল্টারনেটিভ ট্রেন অপশন আগে থেকেই দেখে রাখুন। শুধু একটা ট্রেনের ওপর ডিপেন্ড করলে রিস্ক বেশি থাকে। 2-3টা অপশন রেডি রাখলে টিকেট পাওয়ার চান্স বাড়ে। আরেকটা কমন মিস্টেক হল ক্যাপচা ভুল করা। অনেকেই তাড়াহুড়ো করে ক্যাপচা ভুল টাইপ করেন। তাই একটু মন দিয়ে ক্যাপচা ফিল করবেন। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি আপনারও কখনো হাই লোড প্রবলেম হয়ে থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানান আপনার এক্সপেরিয়েন্স কেমন ছিল। আর যদি ভিডিওটা হেল্পফুল লাগে, তাহলে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং এমন আরও রেলওয়ে টিপস, টেক ট্রিক্স আর ইউজফুল ইনফরমেশন পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে যাত্রা করুন। ধন্যবাদ।